আমরা এমন এক অসাধারণ গ্রহে বাস করি যার নাম পৃথিবী। আজ মানুষ এতটাই এগিয়ে গেছে যে আমরা এখন পৃথিবীর বাইরের জগৎ অর্থাৎ মহাকাশ নিয়েও ভাবতে শিখেছি। মহাকাশে এমন একদিন এসেছিল যেদিন মানুষ প্রথমবার চাঁদের মাটি ছুঁয়েছিল। এটি মানব ইতিহাসের অন্যতম গৌরবময় মুহূর্ত ছিল। কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন চাঁদের মাটিতে আর দূরে তাকিয়ে দেখছেন আমাদের নীলাভ গ্রহ এই পৃথিবীকে। মানুষ এক সময় শুধু আকাশে তারা দেখে স্বপ্ন দেখত, কিন্তু আজ সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে এই বিজ্ঞানীরা। আমরা আজ চাঁদে গেছি, মঙ্গলে যন্ত্র পাঠিয়েছি, এমনকি এমন সব ছবি তুলেছি যা দেখে মনে হয় গোটা মহাবিশ্ব যেন নিজেই আমাদের সঙ্গে কথা বলছে। তবে প্রশ্ন হলো, আমাদের এই প্রিয় পৃথিবীটা আসলে দেখতে কেমন অন্যান্য গ্রহ, স্যাটেলাইট এবং মহাকাশ থেকে? আসুন আজ আমরা চোখ রাখি পৃথিবীর দিকে, সেই দৃষ্টিকোণ থেকে যা দেখা যায় চাঁদ বা অন্যান্য গ্রহ থেকে। তো আমাদের যাত্রা শুরু হোক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে। এই স্টেশনটি পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে কক্ষপথে ঘুরছে। আইএসএস প্রতিদিন পৃথিবীর 16 বার চক্কর দেয়। এই স্টেশন থেকে যখন পৃথিবীকে দেখা হয় তখন মেঘের স্তর, মহাসাগর এবং রাতের শহরের আলো অসাধারণভাবে ধরা পড়ে। তবে কিছু ছবিতে সীমান্ত রেখাও স্পষ্টভাবে দেখা যায়। চলুন এখন যাওয়া যাক আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদে। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার। রাতের আকাশে তাকালেই যে জিনিসটা আমাদের প্রথম নজরে আসে সেটা কি? হ্যাঁ বন্ধুরা, সেটাই চাঁদ। সে যেন এক অলৌকিক আলোয় ভরা গোল রূপার থালা, যা রাতের অন্ধকারকে করে তুলে জাদুকরী। 1969 সালে প্রথম মানুষ পা রাখে চাঁদের বুকে। নীল আর্মস্ট্রং ছিলেন সেই ইতিহাস গড়া মানুষ। চাঁদ থেকে দেখা পৃথিবী নীলাভ, উজ্জ্বল, এক অপূর্ব মার্বেল বলের মতো। 1972 সালে অপোলো 17 টিমের দ্বারা তোলা এই ছবি বিজ্ঞানীরা নাম রেখেছিল ব্লু মার্বেল। 1968 সালে অপোলোর তোলা এই ছবি আর্থরাইজ নামে দারুণ জনপ্রিয় হয়। আমাদের পৃথিবীর মধ্যে যেরকম সূর্যোদয় হয় ঠিক সেরকম পৃথিবীও চাঁদে উঠে আসে। এটা এক অসাধারণ দৃশ্য। এখন বলবো মঙ্গল গ্রহ, যাকে আমরা রেড প্ল্যানেট বলি। সেখান থেকে পৃথিবী এক ক্ষুদ্র উজ্জ্বল বিন্দুর মতো দেখা যায়। 2003 সালে প্রথমবারের মতো মঙ্গল থেকে পৃথিবী ও চাঁদকে একসাথে ক্যামেরাবন্দি করা হয়। নাসার কিউরিওসিটি রোভার মঙ্গল থেকে পৃথিবীর অসাধারণ ছবি পাঠিয়েছে। ছবিতে পৃথিবীকে উজ্জ্বল বিন্দু, পাশে চাঁদকে দেখা যায়, যা আমাদের অস্তিত্বকে ক্ষুদ্র করে তোলে। এখন আসা যাক বৃহস্পতিতে। বৃহস্পতি থেকে পৃথিবীকে এক বিন্দুর মতো দেখা যায়। মনে হয় না এক গ্রহে কোটি কোটি মানুষ বাস করে। সেই ছোট বিন্দুর মধ্যেই রয়েছে আমাদের সবকিছু, আমাদের আবেগ, ভালোবাসা, যুদ্ধ, ইতিহাস, জীবন সবই আটকে আছে এই বিন্দুর ভিতরে। শনি গ্রহ 2023 সালে নাসার ক্যাসিনি স্পেসক্রাফট শনি গ্রহের কক্ষপথে ঘুরছিল। শনি গ্রহের রিং এর মধ্যে দিয়ে 2023 সালে ক্যাসিনি স্পেসক্রাফট একটি ছবি তুলে, যেখানে পৃথিবীকে এক উজ্জ্বল বিন্দু হিসেবে দেখা যায়। এটি ছিল 1.2 বিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা ছবি। বিশ্বাসই হয় না সেই বিন্দুর মধ্যেই আছে আমাদের পৃথিবী, আমাদের ঘর। এখন আমি আপনাকে ভয়েজার 1 অরিজিনাল রিয়েল ফুটেজ দেখাবো। 1977 সালে লঞ্চ করা হয় ভয়েজার 1। যখন এটি সৌরজগতের সীমা ছাড়িয়ে যাচ্ছিল, ঠিক তখন একবার শেষবারের মতো আমাদের পৃথিবীর দিকে তাকিয়ে একটি ছবি তুলে। প্রায় 3.5 বিলিয়ন মাইল দূর থেকে তোলা সেই ছবিতে পৃথিবী শুধুই একটি ক্ষুদ্র বিন্দু, সেই বিন্দুই আমাদের পৃথিবী। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম মহাকাশের দৃষ্টিতে আমাদের পৃথিবী দেখতে কেমন, আমাদের পৃথিবী কতটা ছোট কিন্তু কতটা মূল্যবান। যেখানে মহাবিশ্বে কোটি কোটি গ্রহ নক্ষত্র ঘুরে, সেখানে আমাদের এই নীল সবুজ গ্রহটাই একমাত্র যেখানে জীবন আছে। আপনার মনে কি অনুভূতি হলো সেই নীল বিন্দু দেখে? কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন সবার সঙ্গে।